পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন। তিনিও তো একজন মানুষ হিসাবে ওনার অন্তরে পরিবার নিয়ে একটু চিন্তা আসলো, রিজিক নিয়ে একটু চিন্তা আসলো, রিজিকের খাবারের একটু চিন্তা আসলো। আল্লাহ তাআলা এটা শিক্ষা দেওয়ার জন্যে পয়গম্বর মূসা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে একটা পাহাড়ের মধ্যে বিশাল এক পাথর। তিনি পাথরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইলহাম করলেন, ওহী পাঠাইলেন, হে পয়গম্বর মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাঠি দ্বারা সেই পাথরের মধ্যে আঘাত করতে সাথে সাথে সেই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। পাথরে আঘাত করার সাথে সাথে সেই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসে। এবার আল্লাহ তাআলা আদেশ করেন, হে পয়গম্বর মূসা, ওই যে পাথর দেখা যায় এই পাথরের মধ্যে আবার আঘাত করেন। এবার পয়গম্বর মূসা আবার ওনার লাঠি দ্বারা আঘাত করে, দেখে সেই পাথরের ভিতরে আরেকটা পাথর, বলি সুবহানাল্লাহ। আবার পয়গম্বর মূসাকে বলতেছে, হে পয়গম্বর মূসা, তুমি এই পাথরের মধ্যে আবার লাঠি দ্বারা আঘাত করো। তৃতীয়বার যখন আবার আঘাত করলেন, দেখেন পাথরের ভিতরে ছোট্ট একটা প্রাণী, পিপিলিকার মতো। সেই প্রাণীর পিপিলিকার মুখের মধ্যে ছোট্ট খাবার নিয়ে এসে খাবার নিয়ে যাইতেছে। শুধু তাই নয়, সেই পাথরের ভিতরে 3 নম্বর পাথরের ভিতরে ছোট্ট সেই মাখলুক পিপিলিকার মতো এটা যখন খাবার নিয়ে যাইতেছে, আর সে বলতেছে, আল্লাহ তাআলা আমার জিকির শোনেন, আমাকে স্মরণ রাখেন, ওয়ারযুকুনি, আল্লাহ তাআলা আমাকে এই পাথরের ভিতরে রিজিক পৌঁছান, ওয়াসমাউ কালামি, এবং আমার কথা শোনেন, এবং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার হরকত নড়াচড়া আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার ইলমের মধ্যে রয়েছে। এটা দেখে পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তাআলা পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এরপরে তৃতীয় পাথরের ভিতরে একটা প্রাণী যার মুখের মধ্যে খাবার দেখা যায়। এখানেও আল্লাহ তাআলা এই মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে কেন আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইবেন না? আমরা কেন রিজিক নিয়ে এত পেরেশান থাকব? পয়গম্বর তো উদাহরণ দিয়ে বলেছেন, পাখি তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, আগামীকাল সে কি খাবে এটা তার জানা নাই। সে ঘর থেকে সকালবেলা বের হয়ে যায়, আবার সে পেট ভরে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে। পরের দিন সে কি আহার করবে, কি খাবে এটা তার জানা নাই, কিন্তু এটা তার বিশ্বাস আছে যে তার রব, তার মুনিব তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ যে মাখলুক, সে রিজিক নিয়ে সব সময় পেরেশান। সেই রিজিকের তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার সেজদা, কত হাজার হাজার সেজদা ত্যাগ করতেছে, দিনের পর দিন, মাসের পর মাস নামাজকে কাজা করতেছে, নামাজকে ছেড়ে দিতেছে। তার দিলেই বিশ্বাস নাই যে আমি যদি আল্লাহ তাআলার হুকুম পুরা করি, নামাজকে যথাযথ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবেন। যদি এই বিশ্বাস তার মধ্যে থাকতো, তাহলে সে নামাজ ছাড়তো না। ছাড়তো নাকি? ছাড়তো না। কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, রিজিকের দায়িত্ব আমার। আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দিয়ে থাকি। অতএব আপনি আপনার পরিবার পরিজন, আপনার যারা অধীনস্থ রয়েছে, তাদেরকে নামাজের যথাযথ পাবন্ধ করার জন্য আদেশ করেন। আপনি নিজে নামাজের মধ্যে অটল থাকেন, রিজিকের ব্যবস্থা আমি করব। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে কেন আমরা এই রিজিকের পিছনে পড়ে আল্লাহ তাআলার কদমে সেজদাকে আমরা বাদ দিব? কেন সেজদা করব না?
আমরা সকলে জানি ইবলিস শয়তান সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করার কারণে সেজদা দেওয়ার আদেশ করেছেন, সেজদা দেয় নাই। একটা মাত্র সেজদা না দেওয়ার কারণে সে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। অথচ মানুষ কত সেজদা আমরা দৈনিক আমরা ত্যাগ করতেছি, সেজদা আল্লাহ তাআলার কদমে দেই না। একটা মাত্র সেজদা না দেওয়ার কারণে সে মরদুদ হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে। আর আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের কত সেজদা আমরা মিস করতেছি। শয়তান সে যখনই শুধু অস্বীকার করেছে সেজদা আদমকে দিতে পারবে না, তখন থেকে সে মরদুদ হয়ে গেছে। এর আগ মুহূর্ত পর্যন্ত সে তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, সেও আল্লাহ তাআলার প্রিয় ছিল, কিন্তু সেজদা না দেওয়ার কারণে, অস্বীকার করার কারণে সে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়ে যায়। অথচ যে সেজদা না দেওয়ার কারণে সে বিতাড়িত হয়ে যায়, আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে আমরা ত্যাগ করতেছি। 1 ওয়াক্ত নামাজ পরবর্তীতে কাজা করার পরেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারপরে আমরা নামাজকে ত্যাগ করতেছি। শুধু দেখায় দুনিয়ার ব্যস্ততা, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এত ব্যস্ত, আমাদের কত ব্যস্ততা। যেদিন ফেরেশতারা বলবে মা জালাল ইশতিগাল, হে আমার বান্দা এক্ষুনি তোর রূহকে তোর জান থেকে কবজ করা হবে, তোর দুনিয়ার সব ব্যস্ততা শেষ, এখন যত ব্যস্ততাই তুই আমার কাছে পেশ করস এগুলো কোনো কাজে আসবে না। এই দিনটা আমাদের সামনে আছে কি আছে না? এই দিনটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমাদের সকলের ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার আর কোনো ব্যস্ততা থাকবে না। আপনি আর আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়ার কাজ, দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার নাজ নেয়ামত, এই দুনিয়ার সব কিছু আগের মতোই চলতে থাকবে। থাকবো না শুধু আমি আর আপনি, কিন্তু দুনিয়া আগের মতোই চলতে থাকবে। এমনকি আমাদের ব্যস্ততা দেখা যায় যখন কোনো মৃত ব্যক্তির লাশ আমাদের সামনে উপস্থিত করা হয়, যে কিছুক্ষণের মধ্যে নামাজ আদায় করা হবে, জানাজার নামাজ, যদি 2 মিনিট অথবা 5 মিনিট সময় ওভার হয়ে যায়, পিছন থেকে সকলে বলতে থাকি সময় হয়ে গেছে, এখন কেন নামাজে দাঁড়ায় না? সময় দেওয়া হয়েছে 10:30টায়, 10:35, 10:30 উপরে বেজে গেছে, 10:30 সময় দেওয়া হয়েছে, কিন্তু 35 বেজে গেছে, এখনো জামাতে দাঁড়ায় না। এই যে ব্যস্ততা। আরে ভাই, আল্লাহর গোলাম, যে লোকটাকে নিয়ে আমরা এখন জানাজার নামাজ আদায় করব, যাকে সামনে নিয়ে আমরা জানাজা হাজির হয়েছি জানাজায়, এই লোকটাও তো এক সময় আমার মতো আপনার মতো ব্যস্ত ছিল। ব্যস্ত ছিল কিনা? সে তো একজন জ্বলন্ত মানুষ ছিল। তার হাত চলাচল করত, পা চলত, তার চক্ষুগুলো দিয়ে দেখত, অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচড়া করত। একজন জ্বলন্ত মানুষ এখন হাত পা নড়াচড়া করে না, তার দৃষ্টিশক্তি বন্ধ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, ধরার শক্তি শেষ হয়ে গেছে, চলার আর শক্তি নাই। এই লোকটাও তো একদিন পূর্বে, 2 ঘন্টা পূর্বে সে আমার মতো আপনার মতো চলতো কিনা? আমার আপনার মতো এরকম চলতো, জমিনে হাঁটাচলা করত। সে তো অনেক ব্যস্ত ছিল, কিন্তু তার রুহটা দেহ থেকে যাওয়ার পরে তার দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে গেছে। দুনিয়ার সমস্ত কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আপনি যত কিছু করেন, মারা যাওয়ার পূর্বে অনেক কাজ দুনিয়ার বাকি থাকবে। দুনিয়ার সব কিছু চাহিদা, সব কিছু জরুরত পুরা করা সম্ভব নয়। একটা না একটা সমস্যা চাহিদা থেকে যাবে। আপনি যতই চান আমার সন্তানদেরকে তাদের মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে যাব, তারপরেও দেখবেন হাজারো প্রয়োজন, হাজারো জরুরত লেগেই থাকবে, হাজারো প্রয়োজন থেকে যাবে।
কিন্তু এই লোকটার মতো আমি একদিন অচল হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। তোমরা যারা দুনিয়ার জমিনে অপরাধ করো, গুনাহ করো, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি যদি তোমাদের চক্ষুকে বন্ধ করে দেই, তোমাদের দৃষ্টিশক্তি, দেখার শক্তিকে আমি যদি বন্ধ করে দেই, তাহলে তোমরা সামনেও যেতে পারবে না, পিছনেও ফিরতে পারবে না। আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। তবে আমি তোমাদের দৃষ্টিশক্তি নিব না, নেই না। আমি ইচ্ছা করলে নিতে পারি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনে, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। হে আমার বান্দা, যেই হাত দিয়ে তুমি অপরাধ করো, গুনাহ করো, চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, যেই পাও দিয়ে তুমি অন্যায়ের কাজে যাও, আমি যদি তোমার সেই হাতকে অবশ করে দেই, অথবা তোমার পাও যদি আমি জায়গায় প্যারালাইসিস বানিয়ে দেই, অবশ করে দেই, নিস্তব্ধ বানিয়ে ফেলি, যে তুমি জায়গা থেকে সামনেও এক কদম যাইতে পারবে না, পিছনের দিকেও এক কদম যাইতে পারবে না, এটা আমি পারি। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। যে আমি তোমাকে তোমার জায়গায় যেখানে বসে আছো, যেখানে দাঁড়িয়ে আছো, যে এর থেকে সামনেও যাইতে পারবে না, কদম দিয়ে অথবা পিছনে যাইতে পারবে না, তোমার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি অবশ করে দিতে পারি কিনা? আমি পারি। তারপরও বান্দা আমি তোকে সাথে সাথে শাস্তি দিলাম না, আমি অপেক্ষা করি, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। হে আমার বান্দা, তোদের সামনে প্রতিদিন আমার সৃষ্টিজীবের মধ্যে পরিবর্তন হইতেছে। শুধু সৃষ্টিজীবের মধ্যে না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর নিজের শরীরের মধ্যে, এই শরীর একরকম যায় না। একেবারে মায়ের পেটে ছিলাম, দুর্বল ছিলাম, দুনিয়াতে আসার পরেও একেবারে দুর্বল ছিলাম। নিজের খাবার নিজের হাত দিয়ে মুখে দিতে পারি নাই, নিজের পেশাব পায়খানা নিজে সাফ করতে পারি নাই। এতটা দুর্বল করে হে বান্দা আমি তোকে বানাইলাম। এরপরে আবার তোকে আস্তে আস্তে সবল বানাইলাম। তোর একটা দাঁত ছিল না, আমি দাঁতগুলো দিলাম। আবার একটা সময় এই বয়স পার হতে 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 আবার দাঁতগুলো একটাও থাকে না। এই যে তোর শরীরের মধ্যে এত কিছু পরিবর্তন করলাম, এই পরিবর্তনগুলো কি তোর চোখ দিয়ে দেখোস নাই? তোর দেহের ভিতরে এত পরিবর্তন হলো, আমি সেই শাস্তি দেই নাই, আযাব দেই নাই, ঠিক আছে? তার মানে এই নয় যে তুই অপরাধী নয়। হ্যাঁ, তুই অপরাধী, তবে দুনিয়াতে আমি বিচার করলাম না। কিন্তু তোর দেহের দিকে যদি তুই তাকাস, তাহলে প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে। দাড়ি ছিল না, দাড়ি গজাইছে। দাড়িগুলো কালো ছিল, আস্তে আস্তে সাদা হইতেছে। চুলগুলো কালো ছিল, একটা একটা করে সাদা হয়ে যাইতেছে। শিশু অবস্থা আমি তোর রূহকে কবজ করি নাই, আবার যুবক অবস্থায় রূহকে কবজ করি নাই, আবার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এখনো রূহ কবজ করি নাই। একটা সময় যাইতে যাইতে তোর হায়াতকে আমি বাড়াইতে বাড়াইতে 70-80 বছর পর্যন্ত হায়াতে পৌঁছিয়ে দিলাম। হে বান্দা, এরপরে তুই কোথায় যাবি? আমার কাছে ফিরে আসতে হবে, কারণ এখন পিছনের দিকে ব্যাক করার কোনো সুযোগ নাই। পিছনের দিকে ব্যাক করার সুযোগ আছে বলেন? যারা বৃদ্ধ হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, তারা দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে হায়াত পিছনের দিকে ফিরাইতে পারবে? 16 বছর হইতে পারবে? হইতে পারবে না, সুযোগ নাই। এটাই আল্লাহ তাআলা বলেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। এই যে আমি পরিবর্তন করতেছি, ফিল খালক আফালা ইয়াকিলুন, তারপরেও এগুলো আমার বান্দারা অনুধাবন করে না, ইয়াকিলুন চিন্তা করে না। তবে যারা চিন্তাশীল, যারা আকেলবান,
জ্ঞানী তারা ঠিকই চিন্তা করে, যারা জ্ঞানী তারা এগুলো নিয়ে চিন্তা করে যে আমার দেহের এত কিছু পরিবর্তন হইতেছে, কত জানাজার নামাজ আদায় করলাম, কত লাশ কবরে রাখলাম, কত মৃত্যুর সংবাদ আমার কানে আসলো, কিন্তু যেই সেই শুধু শুনি, আমলের ক্ষেত্রে কিছুই না, শুধু দুনিয়ার ব্যস্ততা দেখাই, এত ব্যস্ত এত ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকলকে আল্লাহ তাআলা আখিরাতের স্মরণ রেখে চলার তৌফিক দান করুন। যদি আখিরাতকে সামনে রাখি তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, জবান দিয়া মিথ্যা বের হবে না, মাপে কম দেওয়া হবে না, ধোঁকাবাজি আমি করতে পারবো না, মানুষকে ঠকাইতে পারবো না, মানুষের ক্ষতি করতে পারবো না, মানুষকে হত্যা করতে পারবো না, মানুষের অমঙ্গল চাইবো না। আমি যতই তার অমঙ্গল চাই কিন্তু আল্লাহ তাআলা তার কল্যাণ চান, তাহলে আমার ইচ্ছা তো আল্লাহ তাআলা পুরা করবেন না। তাহলে আমি কেন হিংসাত্মক ভাব নিয়ে আমি আমার প্রতিবেশীকে, আমার যারা আপনজন তাদের ক্ষতি করব? এই যে আমাদের মধ্যে হিংস্রতা, হিংসা, অহংকার, বিদ্বেষ, একদিকে আমরা নামাজ আদায় করতেছি 5 ওয়াক্ত, এটা হাজি গাজী আলেম সকলের মধ্যে এই গুণগুলো আছে, কম আর বেশ। এই জন্য খারাপ গুণগুলো দিল থেকে বের করা। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহাল মুমিনুন। যারা নিজেদের আত্মার পরিশুদ্ধ করেছে, দিলের খারাপ গুণগুলো বের করে নিয়েছে, মিথ্যা বলার অভ্যাসকে ছেড়ে দিয়েছে, মানুষকে ঠকানোর অভ্যাসকে ছেড়ে দিয়েছে, মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাসগুলো দূর করেছে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, গরিব অনাথ অসহায়দের মাঝে তাদেরকে সহযোগিতা করে, সৎ কাজের আদেশ করে, খারাপ কাজের নিষেধ করে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। এমন গুণগুলো, ভালো গুণগুলো দিলের মধ্যে জায়গা দেয়, আর খারাপ গুণগুলো দিল থেকে বের করে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই তার দিলকে পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে। কারণ দিল পরিষ্কার ছাড়া, অন্তর পরিষ্কার ছাড়া আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে না। ইয়াউমা ইযি ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বিকলবিন সালিম, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দিল দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা, যার দিলের মধ্যে কোনো রকমের দাগ নাই, পরিচ্ছন্ন অন্তর, এমন একটা পুত পবিত্র কলব অন্তর নিয়ে যে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবে, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়ানফাউ কোনো ফায়দা দিবে না, মালু ওয়ালা বানুন কোনো সম্পদ, ওয়ালা বানুন কোনো সন্তান। তাহলে হাসরের ময়দানে সন্তানও কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। বদকার সন্তান, নাফরমান সন্তান কোনো কাজে আসবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওয়ালা বানুন, এবং সন্তান, সম্পদ, অবৈধ সম্পদ, অবৈধ উপার্জিত সম্পদ, এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ অন্তর, পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরের মধ্যে, যে কলমের মধ্যে মিথ্যা নাই, চগলখড়ি নাই, শেকায়াত নাই, ধোঁকাবাজি নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমরা একে অপরকে শুধু দেখি, তারটা বলি, কিন্তু নিজেকে সংশোধন করি না। নিজেকে সংশোধন করি, কারণ আমার হিসাব আমি দিব, আমার গুনাহের বোঝা আমার কাঁধে ঝুলন্ত থাকবে, আমার আমলনামার হিসাব, গুনাহের হিসাব আমি দিতে হবে, তারটা তে দিবে, তার হিসাব সে দিবে, যার যার হিসাব সে দিতে হবে। কারো হিসাব আরেকজনের গায়ে আল্লাহ তাআলা চাপাইবেন না। এজন্য নিজের ফিকির করি, নিজেকে সংশোধন করি, নিজেকে আখিরাতমুখী বানাই, পরকালমুখী বানাই। শুধু শুনলাম, মানলাম না, আগের মতোই চলতে থাকলাম, তাহলে কোনো ফায়দা হবে না। নিজেকে পরিবর্তন করি, নিজেকে বদলাই।
যোগ যোগ পর দিনের পর দিন বছরের পর বছর আমরা নিজেদের বাড়িঘর ফ্যামিলি এমনকি থাকার জায়গা খাট পরিবর্তন করি, দামি খাট নিয়ে আসি, এসি পরিবর্তন করি, ফ্রিজ পরিবর্তন করি, আগেরটা বাদ দিয়ে দেই। অথচ আখেরাতের ক্ষেত্রে এই যে 30 বছর ধরে নামাজ আদায় করতেছি, ভুলভাবে নামাজ পড়তেছি, নামাজের রুকু সাজদা ঠিক মতো হয় না, সূরাগুলো হয় না, দোয়াগুলো হয় না, কিন্তু এগুলো যে আমাকে শিখতে হবে এই চিন্তা যেখানেও আসে না, মাথায় আসে না। অথচ এগুলো শেখার ক্ষেত্রে টাকাও লাগবে না, হুজুরের কাছে সময় দিয়ে শিখতে পারি, কোনো ওলামায়ে কেরামের কাছে সংস্পর্শ থেকে আমরা শিখতে পারি। অথচ আমরা সকলেই জানি দুনিয়া শেখার জন্য মানুষের কাছে যাইতে হয়, আখেরাত শেখার জন্য যারা রিজালুল্লাহ তাদের কাছে গিয়ে শিখতে হয়। যেইভাবেই হোক আখেরাতকেও শিখতে হয়, বানাইতে হয়। শুধু নিজের মন গড়া ইবাদত করেই গেলাম, যোগের পর যোগ, বছরের পর বছর করেই গেলাম, 30 বছর নামাজ নিজে নিজে পড়লাম। যদি কোনো সময় 4-5 জন একসাথে হয় কোনো মরুভূমিতে অথবা কোনো বাজারে কোনো জায়গায়, সেখানে আমরা 500 জন নামাজ সব সময় পড়ি, কিন্তু একজন ইমাম হয়ে যে আমি নামাজ আদায় করাইব এই যোগ্যতাটা অর্জন করতে পারি না। দুনিয়ার কর্মর ক্ষেত্রে এক একজনে এক এক কর্ম করে, আরেকটা কর্ম সে জানে না, গাড়ি চালাইতে জানে না। যে রাজমিস্ত্রি সে গাড়ি চালাইতে জানে না, যে গাড়ি চালায় সে রাজমিস্ত্রি করতে পারে না। কিন্তু এটা মানা যায়, কিন্তু আখেরাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে সকলের এতটুকু যোগ্যতা হইতে হবে যা আমি কোথাও আসি সফরে, এখানে যাতে আমি নিজে নামাজটা, আমিও তো নিজে নামাজ পড়বো 4-5 জনের মধ্যে, আমিও যাতে নামাজটা পড়াইতে পারি এরকম যোগ্যতা অর্জন করা। আর না হয়তো আমি যে নামাজ পড়তেছি এটা যে হয় না, এটা তো দলিল। এজন্য নিজেদের নামাজ, সূরা কালামগুলো, দোয়াগুলো আমরা শিখতে থাকি, শিখার মধ্যে থাকি, তাহলে আমাদের জন্য পরকালের নাজাতের জরিয়া হবে। যদি নিজেকে মনে করি যে না আমারটাই হইতেছে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। আমি বলে দিলাম যে আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, এই উজর আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যে দুনিয়ার কোনো কিছু তো তোর বাকি থাকে নাই, আটকায় থাকে নাই, কোনো না কোনোভাবে এগুলোকে উদ্ধার করার জন্য চেষ্টা করে আমরা সেটা উদ্ধার করে নিয়েছি। কিন্তু শুধুমাত্র আখেরাতের ক্ষেত্রে কেন আমাদের এত অবহেলা, এত গাফেল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতনতা দান করেন, আখেরাতের প্রতি সেরকম বিশ্বাস নিয়ে আখেরাত তৈরি করার তৌফিক দান করুন।